যে কথাটা আপনারা বারবার শুনেছেন সেই কথাটা বেশি বলে লাভ নেই। শর্টে বলি, এটা অত্যন্ত দুঃখজনক এবং রহস্যজনক প্লেন ক্র্যাশ। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 যেটা আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল 242 জন যাত্রী নিয়ে, সেটা আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই পাইলট অর্থাৎ ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল 3 বার ভয়ঙ্কর মে-ডে সংকেত দেন এয়ার ট্রাফিক কন্ট্রোলে। আকাশে ওড়ার প্রায় 40 সেকেন্ড পরেই প্লেনটা উপরে ওঠার পরিবর্তে নিচে নামতে শুরু করে এবং 2-3 মিনিটের মধ্যেই প্রায় 2.5 কিলোমিটার দূরে একটি মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে ধাক্কা মারে প্রচণ্ড বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায়। অবিশ্বাস্যভাবে একজন যাত্রী বিশ্বাস কুমার রমেশ, যিনি সিট 11A-তে ছিলেন, তিনি বেঁচে যান। বাকি 241 জনের মৃত্যু হয়। লোকালয়ে প্লেনটা ভেঙে পড়ার জন্য এখনো পর্যন্ত আরও প্রায় 30 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই ব্যাপারে কিছু জিনিস জানা যাক। গত 10 বছরে সারা বিশ্বে এত বড় এবং ভয়ঙ্কর প্লেন ক্র্যাশ হয়নি। শুধু তাই না, জানা যাচ্ছে আজ অবধি বিশ্বের ইতিহাসে প্রথম 10টি বড় এবং ভয়ঙ্করতম প্লেন ক্র্যাশের মধ্যে এটি একটি। অনেকেই বোয়িং কোম্পানির নানা প্লেন ক্র্যাশের কথা তুলে ধরছেন, কিন্তু জানা দরকার যে বোয়িং কোম্পানির প্লেনের এই মডেলটা অর্থাৎ বোয়িং 787 ড্রিমলাইনার ইতিহাসে এই প্রথমবার ক্র্যাশ করলো। প্রায় বছর 15-16 আগে 2009 সালে এটি প্রথমবার আকাশে উড়েছিল। তারপর 2011 সাল থেকে এটা কমার্শিয়ালি চলছে। ছোটখাটো প্রবলেম থাকলেও কখনো প্লেনটি ক্র্যাশ করেনি বা বড়সড় কোনো দুর্ঘটনা হয়নি। এটা ঠিক যে বোয়িংয়ের ট্র্যাক রেকর্ড ভালো না। তাদের মডেল বোয়িং 737 বেশ কয়েকবার ক্র্যাশ করেছে এবং বড় প্রবলেমও হয়েছে, কিন্তু সেই মডেলটার সঙ্গে এই মডেলের কোনো সম্পর্ক নেই। আপনারা হয়তো জানেন যে প্লেনের মধ্যে 2টো ব্ল্যাক বক্স থাকে, যার থেকে অ্যাক্সিডেন্টের কারণ জানা যেতে পারে। প্রথম ব্ল্যাক বক্সটি হলো ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার DFDR এবং দ্বিতীয়টি হলো ককপিট ভয়েস রেকর্ডার বা শর্টে CVR। এই দুটো থেকে ককপিটে যা কথাবার্তা হয়েছিল এবং প্লেনের ওড়ার পর যা যা হয়েছিল সেটা সম্বন্ধে আইডিয়া পাওয়া যায়। দুটো ব্ল্যাক বক্সই উদ্ধার হয়েছে। এই দুটো ব্ল্যাক বক্স বিশেষজ্ঞদের হাতে পৌঁছলে তারা প্লেন ক্র্যাশের আসল কারণ হয়তো জানতে পারবেন। তবে আমাদের যা জানানো হবে আমরা সবাই কিন্তু সেটাই জানবো। একটা কথা অনেকেই বলেননি, একটা প্লেন যা আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে প্রবলেম শুরু করে, সেই প্লেনটাকে ফিট টু ফ্লাই বা রেডি টু ফ্লাই কারা করেছিল? এটা গ্রাউন্ড টেকনিক্যাল স্টাফ বা গ্রাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। সুতরাং একটা প্রশ্ন থেকেই যায়, যেটা আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে প্রবলেম শুরু করেছিল এবং ক্যাপ্টেনের হাতের বাইরে চলে যায়, সেটা ফিট টু ফ্লাই সার্টিফিকেট দেওয়ার সময় সব কিছু কি ঠিক মতো চেক করা হয়েছিল? একটা কথা সবাই বলছেন যে ল্যান্ডিং গিয়ার অর্থাৎ প্লেন আকাশে 50-60 ফুট উঁচুতে ওঠার পরেই যে চাকাগুলো প্লেনের ভেতরে ঢুকে যাওয়ার কথা সেগুলো ঢুকে যায়নি, নামানোই ছিল। যে ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল 8200 ঘন্টা ফ্লাই করেছেন, তিনি এটা ভুল করে তোলেননি, এই কথাটা মানা সত্যিই কষ্টকর। তাহলে কি উনি চেষ্টা করেও এটাকে তুলতে পারেননি, অর্থাৎ হাইড্রোলিক সিস্টেম ফেল করে গিয়েছিল? প্রশ্ন অনেক থেকে যায়। আশা করি আসল কারণ জানা যাবে এবং যদি কেউ এর মধ্যে দোষী থাকে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।